নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি বাঙালির অত্যন্ত পছন্দের রুই মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে রুই মাছের ঝাল, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে। রুই মাছের ঝাল তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে আমি মাছকে প্রথমে ভালো করে ভেজে নেব। মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। দেখুন মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে আমি ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা। রসুন বাটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোকেও আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। এরকম রুই মাছের ঝাল গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, আমার টমেটো হালকা করে ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি প্লেটে নিয়ে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা আমি টমেটোর ওপর অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্সড করে আমি গুঁড়ো মশলাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করছি পরিমাণ মতো হলুদ ও এক চামচ মতো আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা। আদা বাটা, কাঁচা লঙ্কা ও হলুদকেও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি সবশেষে এক চামচ মতো সর্ষে বাটা ও সর্ষের বাটি ধোয়া জল। সব শেষে সর্ষে বাটা অ্যাড করতে হবে। মশলা ভালো করে কষানো হওয়ার পর ভালো করে আমি সর্ষে বাটাকে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পর বেশি মশলা কষানোর প্রয়োজন নেই। মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জল ভালো করে মিশিয়ে জল ফুটে এলেই আমি দিয়ে দেব একে একে মাছ। মাছের এক সাইড কিছুক্ষণ রাখার পর অপর সাইড আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার রুই মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।